So, hello guys, this is the team of Black Invention Movies and এতক্ষণ ধরে আমরা অনেক চেষ্টা চালাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমাদের যে ফার্স্ট শুট যেটা ফার্স্ট যে ট্রায়ালটা দেওয়া হয়েছিল সেই ট্রায়ালটা ডিসমিস হয়ে গেছে, কোনো একটা টেকনিক্যাল ইস্যুর জন্য ডিসমিস হয়ে গেছে। তো আমরা স্টার্ট করেছিলাম অনেক কিছু প্রিপারেশন নিয়ে, আবার স্টার্ট আপ করলাম আজকে বুধবার রাত্রিবেলা। এখন আমরা স্টার্ট আপ করেছিলাম তো পুরো কারেন্ট চলে গেছে। তো এ নিয়ে আমাদের যে টিম মেম্বার যে বড় রয়েছে তাকে আমি জিজ্ঞাসা করবো যে তার মানে কেমন, মানে জিনিসটা কেমন লাগে। একটু একটু লাইকটা তার দিয়ে করো। তো কেমন লাগছে আপনার এই মুহূর্তে, মানে ফিলটা কেমন? ফিল দারুণ অভিজ্ঞতা, যে একটা কিছু তৈরি করতে করতে হঠাৎ একটা বুম ব্যাপার একটা, বা তার সাথে আবার সঙ্গ দিয়েছে লোডশেডিং। তো যদিও অবশ্য এটাও একটা বিশাল ব্যাপার যে এইরকম মুহূর্তগুলোকেও সবসময় হঠাৎ করে চাইলেও পাওয়া যায় না, তৈরি করা যায় না, সার্টেনলি চলে আসে, এটাই। আর আমাদের কি আর বলবো, বলার মতন কি আর আছে, কপাল যা হয়। এত কষ্ট করে গরম ঘামের মধ্যে কালকে পুরো প্রপারলি রেডি করেছিলাম অর্ধেকটা, আজকের কথা ছিল পুরো পডকাস্টটা শেষ হয়ে যাবে হিসাব মতন, তাই হচ্ছিল। কিন্তু যখন স্টার্ট করতে হচ্ছে তখন হুট করে দেখি মানে একটা টেকনিক্যাল প্রবলেম চলে আসে, পুরো জিনিসটাই উড়ে যায়। কালকের মানে কষ্ট পুরো একদম চপে। তার থেকে বড় কথা হলো আজকে যে স্টার্টিং করেছি আজকেও সেম স্টার্ট করব, ব্যাস কি কপাল, কালো অন্ধকারে ঘেরা পুরো। ঠিক আছে, সো এভরিওয়ান বাই, দেখা হচ্ছে শনিবার দিনকে রাত্রি 11:11 মধ্যে। স্টে টিউনড। বুঝলি সোহম, শ্রীকান্ত, এটা কেসে না, কেসেই নিয়েছে। রেডি? Yes. বুঝলি সোহম আর শ্রীকান্ত, ঠিক আছে? 2, 1। বুঝলি সোহম আর শ্রীকান্ত, হরিণডাঙ্গা গ্রাম নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। কি স্যার, কি জানতে পেরেছেন? আমার আছে না করে। বুঝলি সোহম আর শ্রীকান্ত, হরিণডাঙ্গা গ্রাম নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। কি স্যার, কি জানতে পেরেছেন? বুঝলি সোহম আর শ্রীকান্ত, হরিণডাঙ্গা গ্রাম নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। একদম স্যার, কি জানতে পেরেছেন? মানে মাইকের অ্যাঙ্গেলটা ভুল ছিল, ডায়লগটা ঠিক বলেছো। রেডি? 3, 2, 1। বুঝলি সোহম আর শ্রীকান্ত, হরিণডাঙ্গা গ্রাম নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। কি স্যার, কি জানতে পেরেছেন? বুঝলি সোহম আর শ্রীকান্ত, হরিণডাঙ্গা গ্রাম নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। কি স্যার, কি জানতে পেরেছেন? তুমিও আছো। রেডি? রেডি? কি স্যার, কি জানতে পেরেছেন? 1। হ্যাঁ স্যার, বলুন। তাহলে শোন, হরিণডাঙ্গা কলকাতার নামকরা এক ইতিহাসবিদ এই গ্রামে। কালকে রাতুল, কালকে কিরম ভাবে তুলেছিলাম রাতুল, মনে আছে তোর? একবার কি কালকে তুলেছিলাম কিরম ভাবে, মনে ছিল? কালকে হয়ই তো। হরিণডাঙ্গা কলকাতার নামকরা এক ইতিহাসবিদ। আগে যা, হ্যাঁ আগে চালা, চালাবো না। তাহলে শোন, যা। কোত্থেকে শুরু করবো বলবি? তাহলে শোন, তোমার ফার্স্ট থেকে। তাহলে শোন থেকে, আমার প্রথম থেকে করবো। তাহলে শোন। দাঁড়া দাঁড়া, তোর স্পিড আপ মারতে লাগবে। লেটস স্টার্ট। রেডি? ইয়েস। 2, 1। তাহলে শোন, কলকাতার
নামকরা এক ইতিহাসবিদ এই গ্রামটার উল্লেখ পান 1835 সালের এই হরিণডাঙ্গা জমিদারের দলিলে। ভুলে গেল। অলসো রাতুল यस স্যার একবার বাইরে গিয়ে খুঁজে চলুন। 1 সারা জমিদারি বাড়িতে শ্রীকান্তকে খুঁজে না পেয়ে তারা গ্রামের দিকে বেরিয়ে যায় খুঁজতে। খুঁজতে খুঁজতে তারা নদীর ধারে চলে আসে। ঠিক তখনই সোহমের চোখ যায় নদীর পাশে এক বয়স্ক লোক নৌকাতে বসে মাছ ধরছে। সোহম লোকটার কাছে দৌড়ে সামনে যায়, তার সাথে অভয়বাবুও যায়। কাট, ওকে স্টার্ট। তার সাথে অভয়বাবুও যায়। সোহম লোকটাকে জিজ্ঞাসা করে ওঠে, ওকে খুঁজতে 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 তারা নদীর ধারে চলে আসে। ঠিক তখনই সোহমের চোখ যায় নদীর পাশে এক বয়স্ক লোক নৌকাতে বসে মাছ ধরছে। সোহম লোকটার কাছে দৌড়ে সামনে যায়, তার সাথে অভয়বাবুও যায়। সোহম লোকটাকে জিজ্ঞাসা করে ওঠে, তুই এক কাজ কর, তুই ফার্স্টের যে 47 নাম্বার রেকর্ডটাকে ওটাকে হাই হাই কর। হাই তো করছি, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ। সারা জমিদারি বাড়িতে শ্রীকান্তকে খুঁজে না পেয়ে কাট কর, কাট করে দে, কাট করে দে, ডাইরেক্ট কাট, ডাইরেক্ট কেটে দেবো। হ্যাঁ ডিলিট ডিলিট। ওকে, এটাও কেটে দিলাম। না ওটা কেন কাটবি, ওটা তো ভালো উঠেছে। ঠিক আছে। অ্যান্ড সো এইবারের যে গল্পটা আমাদের এসেছে সেই গল্পটার নাম হলো গিয়ে অভিযান। অ্যান্ড এই গল্পটার রাইটার হলো গিয়ে আমাদের রাতুল জসওয়াড়া। তো আমরা রাতুল জসওয়াড়ার থেকে রাতুল জসওয়াড়ার থেকে আমার ভাইয়ের থেকে আমি জিজ্ঞাসা করতে চাই যে ব্রো, তুই মানে কি ভেবেছিলি যে কি তুই এই গল্পটা লিখেছিস, যে কি অভিযানের মধ্যে যে একটা ছাত্র শিক্ষক, তো তুই কি এমন তোর মাথায় থট এসেছিল যার দরুন তুই এরকম একটা স্টোরি লিখলি? প্রথম কথা হলো, গ্রাম বাংলা নিয়ে অনেক স্টোরি এসেছিল, তাও আমি একটা ভেবেছিলাম একটা অভিযান টাইপের কোনো স্টোরি দেবো। তো অভিযান টাইপের স্টোরি দেওয়ার জন্য আমি এই গল্পটাকে চুজ করি এবং অনেক কিছু থট সার্চ করে রিসার্চ করে তারপরে গল্পটা আমার লেখা হয়। এবার লেখার মধ্যে মধ্যে দিয়ে আমি এমন এমন ওয়ার্ড, এমন এমন কথা মানে ঢুকিয়েছিলাম যেটার জন্য আর কি গল্পটা এমন শুনতে আরও ভালো লাগছে। আপনারাও শুনুন, আপনাদেরও অনেক ভালো লাগবে। এবং আপনারা কমেন্ট করে বলুন গল্পটা কেমন হলো না হলো, কোনো যদি ভুল হয়ে থাকে সেটাও আপনারা বলুন। সো তাহলে মানে মানে এই গল্পটা আর মানে কোথা থেকে নেওয়া না, তো মানে এটা একটু বলে দে আর কি, যে এই গল্প কোথা থেকে নেওয়া না, এটা আমাদের নিজেদের লেখা। হ্যাঁ, আমাদের কোনো গল্প কারোর থেকে নেওয়া হয় না, আমরা নিজের থেকে লিখি। আমাদের দ্বারা যতটা সম্ভব হয় আমরা ততটাই আপনাদের দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং দেখুন, আমরা তো আর ওরকম হাই ডিজিটেড কিছু পড়াশোনা তো করিনি, কারণ কি আমাদের এজ খুব কম, আমরা 18-19-এর মধ্যে আছি এখন। তো সেই জায়গা দাঁড়িয়ে আজকে স্ট্রাগলের পর এই গল্প লেখা, গল্প কীভাবে লিখতে হয়, প্যাটার্ন শেখা জানা, সমস্ত কিছু জিনিস জেনে বুঝে তারপরে আমরা এই জিনিসটা স্টার্ট করেছি। তো পুরোপুরি আমাদেরই ক্রিয়েটিভ জিনিস। আপনারা শুনুন, আপনারা বলুন কেমন লেগেছে না লেগেছে। আগে অনেক গল্প আছে এরকম, সেটাও শুনুন। ওকে, থ্যাংক ইউ ব্রো। থ্যাংক ইউ।